নমস্কার বন্ধুরা, আমি হচ্ছে শুভ আর তোমরা দেখছো টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইউটিউবে নতুন আপডেট আসার পর অনেক বড় বড় ইউটিউবাররা চিন্তিত হয়ে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের আজকে 5টা এমন চ্যানেলের নাম বলবো যেই চ্যানেলগুলো ইউটিউবে আর মনিটাইজ হবে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। তোমরা যদি এই চ্যানেলগুলো নিয়ে কাজ করো ভবিষ্যতে, তাহলে তোমাদের চ্যানেল আর মনিটাইজ হবে না, তোমরা সেখান থেকে এক পয়সা আর্ন করতে পারবে না। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তোমরা ইউটিউবে কিছু না জেনেই চলে আসো এবং তোমরা সেই চ্যানেলগুলোতে কাজ করতে শুরু করো। ভাবো খুব তাড়াতাড়ি তোমরা ওখানে সাকসেস পাবে, কিন্তু তোমরা যখনই সাকসেস পাওয়ার পর চ্যানেলটাকে ওয়াচ টাইমটাকে বাড়ানোর পর, সাবস্ক্রাইব বাড়ানোর পর তোমরা যখন মনিটাইজে অ্যাপ্লাই করবে, তখন তোমাদের মনিটাইজ রিজেক্ট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, তাহলে তোমাদের ভবিষ্যতে আর কোনো অসুবিধা হবে না, এইটুক আমার গ্যারান্টি। বন্ধুরা, তোমরা জানো এটা কিন্তু এখন 2016, 17, 18 সাল না, এটা হচ্ছে 2024 সাল। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। আগের মতো ইউটিউব এখন আর নেই যে তুমি যা ইচ্ছা আপলোড করবে, তোমার চ্যানেলটাকে মনিটাইজ হয়ে যাবে, তোমার সেখান দিয়ে আর্ন করতে পারবে। এখন ইউটিউবে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, অনেক রুলস অ্যান্ড রেগুলেশন চলে এসছে। তাই আমি তোমাকে যে ফার্স্ট চ্যানেলটা বলবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। তোমরা দেখতেই থাকো যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, তারপরে হচ্ছে ইউটিউব স্ট্যাটাস, নানান রকম গান দিয়ে, তার মধ্যে আলাদা করে মিউজিক দিয়ে, লুফি সং দিয়ে সেই ভিডিওগুলোকে বানানো হয় এবং সেই ভিডিওগুলো খুবই জনপ্রিয় হয় এবং খুবই ভাইরাল হয়। কিন্তু তোমরা সেখান দিয়ে মনিটাইজ অ্যাপ্লাই করতে পারবে না। 2024-এর নতুন নিয়ম চলে এসছে, তোমরা সেখান দিয়ে মনিটাইজ অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা ভিডিও বানাতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা ওখান দিয়ে এক পয়সা আর্নও করতে পারবে না, তোমার চ্যানেলটাকে মনিটাইজও করতে পারবে না। তাই তোমাদের রিকোয়েস্ট করবো আমি, তোমরা ওই ধরনের ভিডিও বানিও না, তোমরা নিজের কন্টেন্ট আপলোড করো, তাই তোমার সাকসেস হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। বন্ধুরা, আমি যে দ্বিতীয় চ্যানেলের কথাটা বলবো সেটা তোমরা খুবই মাথায় ঢুকিয়ে নেবে এবং মন দিয়ে শুনবে। এইটা এখন 90 থেকে 95% লোক এই জিনিসটা ফলো করছে, সেটা হচ্ছে কপি পেস্ট চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি ভেবে থাকো কপি পেস্ট চ্যানেল মনিটাইজ হয়, তোমরা সবচেয়ে ভুল ভাবছো। এখন তোমাদের জোর গলায় আমি বলছি, বড় বড় ইউটিউবাররা তোমাদের সাজেস্ট করে যে তোমরা কপি পেস্ট ভিডিও বানাও, মাসে 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা পর্যন্ত কামাও। হ্যাঁ বন্ধুরা, তোমাদের মাথায় এটা আসে না যে বড় বড় ইউটিউবাররা তাহলে কেন বানাচ্ছে না সেই ভিডিও, তোমাদের কেন সাজেস্ট করছে বলতে। এটা তোমরা কখনোই ভাবো না তোমরা বন্ধুরা। তোমরা তাদের কমেন্টে গিয়ে জানাবে তোমরা আগে করো, তোমরা আগে প্রমাণ দাও, তারপরে আমরা ভিডিও করব। তা না করে তোমরা কি করো, অন্যের ভিডিও কপি করো, কপি করে পেস্ট করে দাও ইউটিউবে। এর ফলে কি হয়, তোমাদের ভিডিও ফার্স্টের দিকে ভাইরাল হয়, তোমাদের ভিডিও লাইক আসে, কমেন্ট আসে, সবকিছু আসে, কিন্তু তোমরা যখনই মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবে, তখন তোমাদের চ্যানেল ডিলিট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, স্ট্রাইক চলে আসবে, ডিলিট হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, 1 টাকাও তোমরা ওখান দিয়ে ইনকাম করতে পারবে না। একটু জেনে রাখবে, তোমরা একটা চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য তোমাদের প্রচুর খাটনি করতে হয়। 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছরও লাগতে পারে। তারপরে যদি তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যায়, তাহলে কতটা খারাপ লাগে তোমাদের সেটা জানো তোমরা ভালো মতো। তাই আজকে থেকে মাথায় ঢুকিয়ে রাখো, কপি পেস্ট ভিডিও আর বানাবো না, কপি পেস্ট ভিডিও থেকে দূরে থাকবো। তাই আমার রিকোয়েস্ট তোমাদের কাছে হাত জোর করে, কপি পেস্ট ভিডিও থেকে দূরে থাকো আর বানিও না। বন্ধুরা, আমার তৃতীয় চ্যানেল ক্যাটাগরি হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, র্যান্ডম ভিডিও চ্যানেল হচ্ছে মিক্স ম্যাচ কন্টেন্ট ভিডিও। তোমরা বন্ধুরা খেয়াল করবে, যখন তোমরা ইউটিউবে ফার্স্ট ভিডিও বানাতে শুরু করো এবং তোমরা যখন চ্যানেলটা বানাও, তখন তোমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করো। হ্যাঁ বন্ধুরা, এটা সবাই করে, এই বিষয়ে আমি আর কিছু বেশি বলছি না। কিন্তু তোমরা ফার্স্ট যে ক্যাটাগরিটা সিলেক্ট করো, সেই দিয়ে তোমরা ফার্স্টে ভিডিও বানাতে শুরু করো। কিন্তু যখন দেখো ওই ক্যাটাগরিতে তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিউজ আপ যাচ্ছে না, তখন কি করো, সেম চ্যানেলে তোমরা অন্য কন্টেন্ট আপলোড করতে শুরু করো। যেমন ধরো তুমি কমেডি আপলোড করছো, ব্লগ আপলোড করছো, ড্যান্স আপলোড করছো, নানান ধরনের ভিডিও তুমি আপলোড করে যাচ্ছ। কোনো না কোনো ক্যাটাগরি তোমার ধরো ভিডিওটা ভাইরাল হয়ে গেল, তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল, সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল, তখন তুমি কি করো, তোমার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দাও। যখন তুমি তোমার চ্যানেলটা রিভিউতে পাঠাও ইউটিউবের কাছে, তখন উইদিন 1 থেকে 2 ঘন্টার মধ্যে তোমার চ্যানেলে মিক্স ম্যাচ কন্টেন্টের রেস্ট্রিকশন চলে আসে। হ্যাঁ বন্ধুরা, এর ফলে তুমি যতই বড় বড় ইউটিউবারদের কাছে হাত জোর করো না কেন, তোমার চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না কেউ। সবসময় ডিমনিটাইজ হয়েই থাকবে তোমার চ্যানেল, তুমি যেই ধরনের ভিডিওই আপলোড করো না কেন তারপরে, বুঝতে পারলে? এবং তোমরা সেখান থেকে 1 পয়সাও আর্ন করবে না। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব,
তোমরা ফার্স্টে যেই ক্যাটাগরি সিলেক্ট করবে সেই ক্যাটাগরিতে তোমরা ভিডিও বানিয়ে যাও। তোমার যদি ট্যালেন্ট থাকে তুমি 10টা চ্যানেল বানাতে পারো, তোমার হাতে যদি টাইম থাকে তুমি 10টা চ্যানেলে কাজ করতে পারো, কিন্তু একটা চ্যানেলে 10 রকমের ভিডিও তোমরা আপলোড করবে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। যদি তোমরা ইউটিউবে মনিটাইজ করাতে চাও, তোমরা সেখান থেকে আর্ন করতে চাও, তাহলে তোমরা এক ক্যাটাগরিতে তোমরা ভিডিও বানিয়ে যাও, তোমরা সেখান দিয়ে সাকসেস পাবে। বন্ধুরা, আমার চতুর্থ চ্যানেল ক্যাটাগরি হচ্ছে গেমিং চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। এবার তোমরা হয়তো ভাবছো যে গেমিং চ্যানেলে অনেক বড় বড় ক্রিয়েটর তো চ্যানেল মনিটাইজ করিয়ে বসে আছে, কিন্তু আমি কেন বলছি যে গেমিং চ্যানেল খুলে মনিটাইজ হবে না? এবার তোমাদের একটা কথা বলি, তোমরা একটা জিনিস ভুল করো। ধরো তুমি গেম খেলছো, নর্মালি স্ক্রিন রেকর্ড করে কোনো রকম ভয়েস না দিয়ে শুধুমাত্র গেমিং দিয়ে তুমি ইউটিউবে আপলোড করে দিলে, এতে তোমার স্কিল কোথায়? তুমি আমাকে বলো। এতে তোমার কোনো স্কিল নেই, ইউটিউবও বুঝতে পারে না যে তুমি আদৌ এই ভিডিওটা আপলোড করছো কিনা, তুমি নিজে তোমার নিজের ক্রিয়েটিভিটি আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, তার জন্য তোমাকে নিজের ফেস দিতে হবে, নিজের ভয়েস দিতে হবে, তাহলেই তোমার গেমিং চ্যানেল মনিটাইজ হবে। না হয় তুমি কোনোদিনও তোমার গেমিং চ্যানেল মনিটাইজ করাতে পারবে না। তুমি কি করো, ধরো তুমি একটা কোনো গেমিং ভিডিও ডাউনলোড করলে বা গেম খেললে, সেখানে মিউজিক দিয়ে নানা রকম এডিট করে তুমি ভিডিওটা শর্টে আপলোড করে দিলে, তোমার ভিউজও আপ গেল, কিন্তু সেখান দিয়ে তোমার চ্যানেল কোনোদিনও মনিটাইজ হবে না। হ্যাঁ বন্ধুরা, যদি তোমার মনিটাইজ করাতে যাও গেমিং চ্যানেল, নিজের ফেস নিজের ভয়েস তোমাকে দিতেই হবে, এটা তুমি মানো কি না মানো। তাই তোমার কাছে রিকোয়েস্ট করব, গেমিং চ্যানেল যদি তোমরা খোলো, নিজের ভয়েস নিজের ফেস তোমরা অবশ্যই দেবে। বন্ধুরা, আমার পঞ্চম চ্যানেল ক্যাটাগরি হচ্ছে ডিজে গানের চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। তোমরা হয়তো জানো আমাদের ভারতবর্ষে অনেক মিউজিক ইন্ডাস্ট্রি আছে, মিউজিক কোম্পানি আছে, তারা প্রত্যেকে নিজের নিজের গান বের করে, মুভিতে এবং সিনেমায় তোমরা দেখতে পাও। তোমরা কি করো, সেই গানগুলোকে ডাউনলোড করে নিজের মতো এডিট করে ডিজে মিউজিক দিয়ে, লুফি মিউজিক দিয়ে তোমরা কি করো, ডিজে গান বানিয়ে দাও। হ্যাঁ বন্ধুরা, এবং তোমরা সেটা ইউটিউবে আপলোডও করে দাও। কিন্তু তোমরা জানো না যে এই ডিজে গানের চ্যানেল কোনোদিনও মনিটাইজ হয় না, এবং তোমরা যদি এরকম 2-3টে ভিডিও বানাও, তাহলে তোমাদের কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা আজকে থেকে ডিজে গান বানানো বন্ধ করে দাও। তোমরা কোম্পানির থেকে নিজের গান কেন নেবে, মানে লোকের গান তোমরা কেন নেবে? তোমরা নিজে গান বানাও, নিজে মিউজিক বানিয়ে তোমরা ডিজে গান বানাও, তাও ঠিক আছে, কিন্তু টি সিরিজ, জি মিউজিক, এদের থেকে তোমরা গান নাও, নিয়ে তোমরা নিজের মতো মিউজিক লাগাও ডিজে, তারপরে তোমরা ইউটিউবে এটা আপলোড করো আলাদা থাম্বনেল লাগিয়ে। এটা তোমরা একদমই করো না। ইউটিউব কিন্তু সবকিছুই জানে তোমরা কি আপলোড করছো, সঙ্গে সঙ্গে তারা ক্লেম করে দেয় তোমাদের ওই কোম্পানির কাছে, এবং ওই কোম্পানি তোমাদের চ্যানেলে স্ট্রাইক মারে, এবং চ্যানেল তোমাদের খুবই তাড়াতাড়ি ডিলিট হয়ে যেতে পারে। তাই হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা ডিজে চ্যানেল আর বানিও না। হ্যাঁ বন্ধুরা, যা বানানো হয়েছে আগে থেকে বানিয়ে নিয়েছো, তাদের কি আর বলার, তাদের কিছু আর বলার নেই, কিন্তু আজকে থেকে যারা বানাবে বলে ভাবছো, তারা ডিজে চ্যানেল বানিও না। যদি ভিডিওটা ভালো লাগে, এইটুক দেখো, তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নমস্কার।